দক্ষিণাঞ্চলের বড় ইলিশের পাইকারি বাজার চাঁদপুর ইলিশ অবতরণ কেন্দ্রে দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের, নেই ক্রেতা বিক্রেতার উচ্ছ্বাস। ইলিশ অবতরণ কেন্দ্র থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি বিল্লাল ঢালি। বিল্লাল ঢালি, এর আগেও আপনি সংযুক্ত ছিলেন এবং সেই সাথে আমাদেরকে জানাবেন যে এখন কি অবস্থা ইলিশের। এছাড়া ৮ থেকে ৭০০ গ্রামের যে ইলিশ আছে সেই ইলিশ কিন্তু ২৫০০ থেকে ২৬০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। ৫ থেকে ৬০০ গ্রামের যে ইলিশ আছে সেটি ২২০০ থেকে ২৪০০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এই যে ইলিশের মূল্য, সেই মূল্যটি বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন যে ইলিশের যোগান, যেটি এখন ইলিশের মৌসুম চলে, যে দিন দিন কমছে, যার কারণে এই ইলিশের মূল্যটা আসলে বৃদ্ধি পাচ্ছে। চাহিদা তুলনায় যেহেতু যোগান কম, যার কারণে ইলিশের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে। আমি জেলেদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছেন যে নদী কিংবা সাগর কোথাও কিন্তু তারা কাঙ্ক্ষিত যে ইলিশ, সেই ইলিশ পাচ্ছেন না। আমি মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে ইলিশের যেই নদীতে বিচরণ করার যেই উপযুক্ত পরিবেশ সেটি সবেমাত্র শুরু হচ্ছে, হয়তো সহসাই জেলেদের জালে সেই কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে তিনি প্রত্যাশা করছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে কিন্তু চাঁদপুরের জেলা প্রশাসন থেকে মৎস্য মন্ত্রণালয়ে কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে ইলিশের মূল্য নির্ধারণের। যদিও ব্যবসায়ী যারা আছেন এই ইলিশের, তারা কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন। তারা বলছেন ইলিশ একটি কাঁচা বাজারের পণ্য, যার কারণে ইলিশের মূল্য নির্ধারণ করে দিয়ে আসলে মানুষের ক্রয়সাধ্য নিশ্চিত করা আসলে সম্ভব নয়। তারা মনে করছেন যে সরকারের উচিত ইলিশের উৎপাদনের দিকে নজরদারি আরও বাড়ানোর। যদি ইলিশের উৎপাদন বৃদ্ধি পায় তাহলে ইলিশ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে চলে আসবে।